আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো এবং ওয়েটিং লিস্টে রয়েছো, তোমরা তোমাদের দেখো পঞ্চম মেরিটে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু দিয়ে দিয়েছে। পঞ্চম পর্যায়ের যে মেরিট লিস্ট তোমাদের দেওয়ার কথা, সেই মেরিট লিস্টের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এবং এই বিজ্ঞপ্তিতে কি বলেছে দেখো, 2 তারিখ থেকে অর্থাৎ আগামীকালকে থেকে দুপুর 12টা হতে পরবর্তীতে 6 তারিখ পর্যন্ত রাতের 12টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাকে ঢুকতে হবে। ঢুকে তোমার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে বা প্যানেলে তুমি লগ ইন করবে। করার পরে তোমাকে ভর্তি ফি সেখানে জমা দিতে হবে। প্লাস আগামী 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে যে দিনগুলো খোলা রয়েছে, অর্থাৎ শুক্র শনি ব্যতীত যে দিনগুলো তোমার বিশ্ববিদ্যালয়ে খোলা রয়েছে, সেই দিনগুলোতে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম এবং কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো জমা দেবে। বুঝতে পেরেছো? এখন কি কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে সেগুলো একটু জেনে নাও। দেখো বলা হচ্ছে, দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি বিজ্ঞান ইউনিটের জন্য 12,630, সি ইউনিটের জন্য বাণিজ্য শাখার জন্য 10,630, আর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ বি এবং ডি ইউনিটের জন্য 10,630 টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সঙ্গীত নাট্যকলা বিভাগের জন্য এইখানে 12,630। তারপর হচ্ছে চারুকলা অনুষদের জন্য 12,630 টাকা লাগবে। বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে এসএসসি ও এইচএসসি মূল মার্কশিট লাগবে, এটা কাগজপত্রের কথা বলছি। তারপরে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড লাগবে স্বাক্ষরকৃত। অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আসন শূন্য থাকা সাপেক্ষে ষষ্ঠ মেরিট দেওয়া হবে 8 তারিখে। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি পঞ্চম মেরিটে। তোমরা যারা এখন পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছো, তোমাদের সাবজেক্ট হয়তো আজকে রাতের মধ্যে দিয়ে দিতে পারে, আজকে রাতের মধ্যে অথবা কালকে সকালে দিয়ে দিতে পারে। তো তোমরা যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাও নাই, তারা অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবা ইনশাল্লাহ। এরপরে সাবজেক্ট যদি নাও পাও, তারপরে তোমরা গণবিজ্ঞপ্তিতে যখন তোমাকে ডাকবে তুমি তখন উপস্থিত হবে ইনশাল্লাহ। এবং তারপরেও যদি তোমার না হয়, তুমি গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের ভালো ভালো কলেজ রয়েছে, সেইগুলোতে তুমি অ্যাডমিট হতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমরা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের জিএসটি, ডিসি এবং এনইউর জন্য আমরা একটা এক্সাম বেস রেখেছি। সেই এক্সাম বেসে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এক্সাম বেসের ফি মাত্র হচ্ছে তোমার 199 টাকা। এবং এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের পেজ রয়েছে, সেখানে তোমরা মেসেজ করলেই আমাদের এই এক্সাম বেসে জয়েন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যারা আমাদের এই এক্সাম বেসে ভর্তি হবে, তারা আমাদের ফ্রি পরীক্ষা, যেগুলো আরো টপিক ভিত্তিক পরীক্ষা রয়েছে, সেইগুলোও দিতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো যারা এক্সাম বেসে ভর্তি হবা, তারা দ্রুতই ভর্তি হয়ে যাও, কারণ সামনে ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা রয়েছে, জিএসটির বি ইউনিটের পরীক্ষা রয়েছে। সো যারা ভর্তি হবে আমাদের সাথে যোগাযোগ করবে। তো পরবর্তীতে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা আমাকে জানিয়ে দেবে, এবং আমি তোমাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।